ডিড ইউ নো তুফান মুভিতে তুফানের চরিত্রের সবচেয়ে বড় পরিবর্তনের পেছনে ছিল তার শৈশবের ট্রমা। আমরা এখানে তুফান মুভির আননোন ডিটেলস ব্রেকডাউন করছি, আর এটি হচ্ছে পার্ট 8। ছোটবেলাতেই আমরা দেখি তুফান যে গ্রামে বড় হয়েছে সেই গ্রামটি ছিল শাহনওয়াজের নিয়ন্ত্রণে। শাহনওয়াজ জোরপূর্বক মানুষের জমি দখল করত, খুন খারাপিতে জড়িত ছিল এবং পুরো এলাকায় ভয়ঙ্কর সন্ত্রাস কায়েম করেছিল। যখন তুফানের বাবা এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখান তখন শাহনওয়াজ তাকে হত্যা করে। এই ঘটনায় তুফানের মনে গভীর ট্রমা তৈরি করে এবং তার ব্যক্তিত্বের ভিতর একটি স্থায়ী পরিবর্তনের বীজ বপন করে দেয়। এই কারণে পরবর্তীতে গ্যাংস্টার হয়ে ওঠার পর তুফান কখনোই কারো আন্ডারে কাজ করেনি। সে মানুষকে অনুসরণ করেনি, বরং প্রয়োজন অনুযায়ী ইউজ করেছে। যেমন বশির ভাইকে ব্যবহার করেছিল কেবল নিজের ক্ষমতা বাড়ানোর জন্য। এরপর যারাই তার উপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল সে তাদের কাউকে ছাড় দেয়নি, একে একে সবাইকে সরিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত তুফান বুঝে যায় এই খেলায় দীর্ঘদিন টিকে থাকতে হলে শুধু ভয় নয়, দরকার সম্পূর্ণ পাওয়ারের। আর সেই উপলব্ধি থেকেই সে রাজনীতিতে প্রবেশ করে এবং ধীরে ধীরে পুরো দেশকে নিজের প্রভাবের আওতায় নিয়ে আসে।